ত্বকীর লাশ পাওয়া যায়। তার পরের দিন নারায়ণগঞ্জে একটি হরতাল হয়েছিল। এই হরতাল সমগ্র নারায়ণগঞ্জবাসী এমন ভাবে সাড়া দিয়েছিল যা নারায়ণগঞ্জে একটি ইতিহাস হয়ে থাকবে। নারায়ণগঞ্জের সমস্ত শ্রেণী পেশার মানুষ সেটি একত্রিত হয়েছিল এবং ত্বকী হত্যার বিচারের দাবিতে তারা মাঠে নেমেছিল। বন্ধুগণ, তারপরে এই শহীদ মিনারে দাঁড়িয়ে ত্বকীর বাবা বলেছিলেন যে ত্বকীর বয়সী যত সন্তান আছে তাদের দেখে রাখবার দায়িত্ব ত্বকী তাকে দিয়েছেন। আমরা দেখেছি সেই সময়টাতে যখন ত্বকী হত্যার যারা হত্যা করলো তাদের বিচারের দাবিতে যখন শহীদ মিনার সহ সমস্ত জাত আন্দোলন হচ্ছে, তখন ঘাতকরা ওসমান পরিবার থেকে তারা নানানভাবে আন্দোলনকারীদের হুমকি দামকি ভয় ভীতি সহ ত্বকীর ছোট ভাই তাকেও নানান ধরনের হুমকি দামকি দেয়। রফিউর রব্বির পত্রিকেও তারা বহু হুমকি দামকি দেয়। আমরা সকল হুমকি দামকি ভয় ভীতি অত্যাচার মামলা সেটাকে মোকাবেলা করে আজকে শহীদের দাঁড়িয়ে আছে। যারা হুমকি দিলেন তারা কোথায়? যারা বিচার থেকে রাখলেন তারা কোথায়? যারা এই সমস্ত গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দিলেন তারা কোথায়? ত্বকীর শব্দের অর্থ হচ্ছে আলো। আলো আসবে 5 তারিখের পরে দেশে আলো এসেছে এবং এই আলোতে স্বামী ওসমান গনি, আজমেরী আয়ন কিংবা তাদের পুরো পরিবার থেকে শুরু করে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে ত্বকী হত্যাকারীদের পক্ষে বলেছিলেন যে ওসমান পরিবার টিকে তিনি দেখে রাখবেন, আজ তিনিও বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। বন্ধুগণ, বিচার থেকে রাখা যায়নি। আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী বারবার তার কাছে আহ্বান করেছিলাম, ত্বকী মঞ্চ থেকে, সাংস্কৃতিক জোট থেকে, আমাদের দল থেকে আমরা বারবার বলেছিলাম প্রধানমন্ত্রী আপনি হত্যাকাণ্ডের বিচার করুন। প্রধানমন্ত্রী বারবার প্রদর্শন করে বিচার প্রক্রিয়াকে ঠেকে রাখলো। আজকে প্রধানমন্ত্রী তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি থাকতে পারলেন না। বন্ধুগণ, এইটা হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতার মধ্যে তিনি বলে হয়েছেন এবং তার সমস্ত ঘটনা তার অত্যাচার সমস্ত কিছু ছাত্ররা ফিরিয়ে দিয়েছে। বন্ধুগণ, 5 তারিখের পরে বাংলাদেশের মানুষজন একটি নতুন বাস্তবতায় উপস্থিত হয়েছে। আমরা বারবার বলেছিলাম বিচারহীনতা যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলে যে আজকে নারায়ণগঞ্জে অশান্ত ত্বকীর পরিবার সহ নারায়ণগঞ্জবাসী যারা আরো অজস্র খুন হত্যার শিকার হয়েছে সেই সমস্ত হত্যাদের বিচার করুন। মনে রাখবেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন ইতিহাস তৈরি হয়েছে, নতুন ভাষা তৈরি হয়েছে, সে ভাষার সেই সুযোগ সাম্য ন্যায় বিচার কিংবা বিচারের যে অধিকার সেইটা নারায়ণগঞ্জে এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমত আমরা আজকে আহ্বান করতে চাই অনতি বিলম্বে অতি দ্রুত ত্বকী হত্যার ত্বকী হত্যার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেফতার করুন এবং ত্বকী হত্যার বিচারকে দ্রুত মানুষ দেখতে চায়। এবং একই সাথে বলে যে ত্বকী হত্যাকাণ্ডের যারা আসামি তারা কোথায়? নারায়ণগঞ্জের স্বামী ওসমানরা কোথায়? তারা কোথায় আছে? আপনারা ঘোষণা দেন, আপনারা বলুন যে তারা পালিয়েছে, তারা কোথায় আছে? নারায়ণগঞ্জ মানুষ জানতে চায়। আমরা জানতে চাই স্বামী ওসমান কোথায় আছে, ওসমান কোথায় আছে, আজমেরী ওসমান কোথায় আছে, নারায়ণগঞ্জবাসী জানতে চায়। একই সাথে আমরা বলে যে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কেবলমাত্র ত্বকী নয়, চঞ্চল, আশিক, মিঠু, বলু, সিয়াম সহ 5 তারিখের আগে তারা ছাত্র জনতার উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে দিয়েছে, আমরা নারায়ণগঞ্জবাসী তাদেরকে খুঁজছি, তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।